হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফের প্র্যাকটিস সেট বা ক্লাস দেওয়া শুরু করেছিলাম, আজকে তার 16 নম্বর ক্লাসটি আমরা দেখে নেব। যারা আগের দিনের ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে একবার দেখে নিও। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্ক আমি সেগুলি ডিসক্রিপশনেও দিয়ে রাখবো, সেখানেও তোমরা সেগুলি পেয়ে যাবে। তো ডেলি তোমরা আমাদের চ্যানেলটি ফলো রাখবে, এখানে তোমরা ডেলি ক্লাস পেতে থাকবে। নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করতে ভুলো না। আজকে সেটটি দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, নিম্নের কোন প্রকার প্লাস্টিড স্টার্চ সংশ্লেষ করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রাইট অ্যান্সারটি কী হবে, তোমরা নিজেরা কতগুলি করতে পারছো সেটাও তোমরা দেখবে এবং ভিডিও শেষে আমাকে কমেন্টে জানাবে। তো এটি সঠিক উত্তরটি কী হবে, কোন প্রকার প্লাস্টিড স্টার্চ সংশ্লেষ করে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইলোপ্লাস্ট। এ অপশান অ্যামাইলোপ্লাস্ট হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। এছাড়াও দেখো বি অপশানে আছে এলাইওপ্লাস্ট। এটি কী করে? এলাইওপ্লাস্ট হচ্ছে না ফ্যাট ও অয়েল সংশ্লেষ করে, ঠিক আছে। এবং দেখো সি অপশানে আছে অল রিউনোপ্লাস্ট। তো এটি কী করে না, এটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ করে, ঠিক আছে। এবং তোমরা আশা করি আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানবে যে ক্রোমোপ্লাস্টিডের বিভিন্ন যে ভাগগুলো আছে এগুলো উদ্ভিদের বিভিন্ন যে বর্ণ সেগুলো গঠন করে। তো এগুলো আমি আগেও বলে দিয়েছি, যারা দেখেছো তারা অবশ্যই জানবে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, বলা হয়েছে যোগীমারা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত। তো এটি রাইট অ্যান্সার কী হবে, যোগীমারা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে এটি অবস্থিত হচ্ছে ছত্তিশগড়। বি অপশান এখানে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 1897 খ্রিস্টাব্দে স্বদেশী ভাণ্ডারের প্রতিষ্ঠাতা কে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। 1897 খ্রিস্টাব্দে স্বদেশী ভাণ্ডারের প্রতিষ্ঠাতা কে? তো রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। বি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে। সরলা দেবী প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, ঠিক আছে। এটাও তোমরা মনে রেখে দেবে, পরীক্ষায় অনেক সময় এটাও আসে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভিটামিন যা হরমোন হিসাবে কাজ করে এবং ক্যালসিয়ামের শোষণ বাড়ায়। তো এটি রাইট অ্যান্সার কী হবে, কোন ভিটামিন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার? হরমোন হিসাবেও কাজ করে এবং ক্যালসিয়ামের শোষণ বাড়ায় যে ভিটামিন, সেটি হচ্ছে ভিটামিন ডি হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার, ঠিক আছে। বি অপশান ভিটামিন ডি এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, বলা হয়েছে রোভার্স কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত। তো এটি রাইট অ্যান্সার কী হবে, রোভার্স কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে রোভার্স কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। বি অপশান এটির তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, টোটাল প্রশ্ন এখানে আছে 40টা, ঠিক আছে। ডেলি এবার তোমাদের যে আমি সেটগুলো দিতে থাকবো সেখানে 40টা করে প্রশ্ন টোটাল থাকবে। ডেলি তোমরা ক্লাস পাবে, অবশ্যই চ্যানেলটি ডেলি ফলো রাখো, ভালো লাগলে লাইক করতে ভুলো না, নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো বলা হয়েছে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে নিম্নের কোন পাহাড় থেকে। তো এটি সঠিক উত্তর কী হবে, কাবেরী নদীর উৎপত্তি হয়েছে নিম্নের কোন পাহাড় থেকে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ব্রহ্মগিরি পর্বত থেকে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এটাও বহু পরীক্ষায় অলরেডি এসেছে, তোমরা এটাও মনে রেখে দেবে যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। এবং কাবেরীর বৃহত্তম উপনদী হচ্ছে অমরাবতী। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বলা হয়েছে শব্দ তরঙ্গ ড্যাশ আকারে বাতাসে ভ্রমণ করে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, শব্দ তরঙ্গ ড্যাশ আকারে বাতাসে ভ্রমণ করে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে না ডি অপশান শুধুমাত্র অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসাবে তোমার আকারে বাতাসে ভ্রমণ করে থাকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, বলা হয় যে সারা বছর উপক্রান্তীয় চাপ বলয় থেকে নির্দিষ্ট পথে নিরক্ষীয় চাপ বলয়ের দিকে প্রবাহিত হয় কোন বায়ু। তো এটি রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে এটি যে বায়ু এটি করে থাকে সেটি হচ্ছে আয়ন বায়ু হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নওজোয়ান ভারত সভা নিম্নের কে প্রতিষ্ঠা করেন। তো এটি রাইট অ্যান্সার কী হবে, নওজোয়ান ভারত সভা নিম্নের কে প্রতিষ্ঠা করেন। রাইট অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং। এ অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং 1926 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কলিঙ্গ পুরস্কার নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তো এটির অ্যান্সার কী হবে, আশা করি তোমরা অনেকেই পারবে এটির অ্যান্সার, কলিঙ্গ পুরস্কার নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে বিজ্ঞান ক্ষেত্রে এটি দেওয়া হয়ে থাকে। তো এই অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। কলিঙ্গ পুরস্কার চালু হয় কবে থেকে দেওয়া না 1952 খ্রিস্টাব্দ থেকে এটি চালু হয়, ঠিক আছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, প্রশ্নগুলো তোমরা পারলে খাতায় একটু নোট করে নিও যাতে পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হয়। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিও, আমি সেখানে এটার পিডিএফ পোস্ট করে দেবো। দেখো 11 নম্বর বলা হয়েছে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণাটি কোথা থেকে এসেছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণাটি কোথা থেকে এসেছে।
তো রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে এটি এসেছে কোথা থেকে, না আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ঠিক আছে, সি অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার, আমেরিকা যুক্তরাষ্ট্র এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা মহালানবিস মডেলের উপর ভিত্তি করে হয়। তো এটি রাইট অ্যান্সার কী হবে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা মহালানবিস মডেলের উপর ভিত্তি করে হয়। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই অপশান দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই মহালানবিস মডেলের উপর ভিত্তি করে শুরু হয়, যেটি হয়েছিল কবে, না 1956 থেকে 61 হচ্ছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বলা হয়েছে পালামৌ ব্যাঘ্র প্রকল্প নিম্নের কোথায় অবস্থিত। তো এটি রাইট অ্যান্সার কী হবে, পালামৌ ব্যাঘ্র প্রকল্প নিম্নের কোথায় অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে যেটি এটি অবস্থিত হচ্ছে তোমাদের ঝাড়খণ্ডে, ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পালামৌ ব্যাঘ্র প্রকল্পটি ঝাড়খণ্ডে অবস্থিত। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আলোকরশ্মিকে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যেতে হবে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, অভ্যন্তরীণ যে পূর্ণ প্রতিফলনের বিভিন্ন উদাহরণগুলো পরীক্ষায় তোমাদের খুব আসে, তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি এখানে সেটি হচ্ছে ঘনতর থেকে লঘুতর মাধ্যমে যেতে হবে। ঠিক আছে, বি অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, এবং তোমাদের যে উদাহরণগুলো দেখো হীরের ঝিকিমিক যেগুলো হয় সেটাও কিন্তু অভ্যন্তরীণ প্রতিফলন, এগুলো পরীক্ষায় আসে। অপটিক্যাল ফাইবারে যে কাজ করে যে নীতিতে, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এছাড়াও দেখবে পরীক্ষায় বারবার আসে মরুভূমির মরীচিকা, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কাদাঙ্গি শাড়ি সাম্প্রতিক জিআই ট্যাগ পেয়েছে, এটি কোন রাজ্যের জনপ্রিয় হস্তশিল্প। তো রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে এটি কোথাকার, না এটি রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু হয়ে যাবে এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অপশান এটি সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর হলো। তো এটি রাইট অ্যান্সার কী হবে, সবচেয়ে শীতলতম স্তর হলো বায়ুমণ্ডলের নিম্নের কোনটি। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে মেসোস্ফিয়ার, ডি অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। ঠিক আছে, এছাড়াও তোমরা মনে রাখবে যে মেসোস্ফিয়ারে দেখবে মহাকাশ থেকে যে সমস্ত উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো এই স্তরেই পুড়ে ছাই হয়ে যায়। এই প্রশ্নটাও বহুবার তোমাদের প্রিভিয়াসের অনেক পরীক্ষায় এসেছে। ঠিক আছে, নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, কৃষ্ণ বিপ্লব কথাটি নিম্নের কিসের সাথে যুক্ত। তো এটি রাইট অ্যান্সার কী হবে, কৃষ্ণ বিপ্লব কথাটি নিম্নের কিসের সাথে যুক্ত। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি যুক্ত হবে খনিজ তেল। ঠিক আছে, খনিজ তেল হয়ে যাবে এটির সঙ্গে যুক্ত এই কৃষ্ণ বিপ্লবটি, বি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, বলা হয়েছে চালকোসাইট কোন ধাতুর আকরিক। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটি, চালকোসাইট কোন ধাতুর আকরিক। সঠিক অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে তামার এটি আকরিক। ঠিক আছে, সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 1829 সালে ভারতের কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেন। তো এটি রাইট অ্যান্সার কী হয়ে যাবে, কে করেছিলেন এটি, না রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন, এই অপশান এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 2 খণ্ড বরফকে চেপে ধরলে একটি খণ্ডে পরিণত হয়, কারণটা কি। তো 4টে অপশান পড়ে নাও, সঠিক উত্তরটি কী হবে, 2 খণ্ড বরফকে চেপে ধরলে 1 খণ্ড বরফে পরিণত হয়ে যায়। এটির কারণ হচ্ছে না চাপ বাড়লে বরফের গলনাঙ্ক সবসময় হ্রাস পায়, তো সেই জন্য এটি হয়ে থাকে। তো সি অপশান এখানে তোমাদের এটির রাইট অ্যান্সার। দেখো আমাদের ফ্যামিলি 50,000-এর খুবই কাছাকাছি পৌঁছে গেছে। তোমরা ঘরে একটু রিকোয়েস্ট করবো আমি যে সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে আরও তাড়াতাড়ি আমাদের 50,000 ফ্যামিলি পূর্ণ হয়। এই রিকোয়েস্টটা সবাই রাখবে, ভিডিওগুলি সবাই অবশ্যই তোমাদের বন্ধুদের একটু শেয়ার করে দিও, যাতে তারাও আমাদের ফ্যামিলিতে যুক্ত হতে পারে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, কি বলবো, বলা হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কবে শুরু হয়। আমি তোমাদের আগের দিন একটা ভিডিও আপলোড করেছি, দেখবে এই বিভিন্ন রকমের সরকারের যে যোজনা এবং প্রকল্পগুলো আছে সেইগুলো সব ওখানে আমি তোমাদের করিয়ে দিয়েছি। যারা দেখোনি সেটা চ্যানেলে গিয়ে অবশ্যই একবার দেখে নিও, এগুলো তোমাদের সামনের পরীক্ষায় বিশেষ করে কাজে লাগবে। যে কোনো পরীক্ষায় দেখবে এই ধরনের প্রশ্ন একটা করে এসে থাকে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিও। ঠিক আছে, তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে ফেব্রুয়ারি 2016 হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে মিরিক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত। তো এটি রাইট অ্যান্সার কী হবে, মিরিক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে এটি অবস্থিত পশ্চিমবঙ্গে, বি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন। তো কী হবে এটি অ্যান্সার, রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দন্তি দুর্গ। ঠিক আছে, রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হয়ে যাবে তাহলে তোমাদেরকে, না তৃতীয় গোবিন্দ এখানে এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, তৃতীয় গোবিন্দ ছিলেন রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন দন্তি দুর্গ। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বলা হয়েছে তেরাতলির লোকনৃত্যটি নিম্নের
কোন রাজ্যে লক্ষ্য করা যায়? ঠিক আছে, এটি নিম্নের হবে, তোমরা একটু স্পেলিংটা কারেকশন করে নিও। তেরাতলি নৃত্য, ঠিক আছে, তেরাতলি নৃত্যটি বা লোকনৃত্যটি কোন রাজ্যে লক্ষ্য করা যায়? প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ খুব, ঠিক আছে। তো এটি রাইট অ্যান্সার। আমি বাছাই করে করে তোমাদের প্রতিদিন এক একটা সেট যে বানাই সেখানে প্রশ্নগুলো রাখি। তো প্রশ্নগুলো তোমরা একবারে ইম্পর্টেন্ট খুবই, তো এইগুলো তোমরা অবশ্যই নোট করে রেখো, ঠিক আছে। তেরাতলি লোকনৃত্যটি কোন রাজ্যে লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি লক্ষ্য করা যায় রাজস্থান। এই অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1975 সালে এটি প্রতিষ্ঠিত হয়ে থাকে, ঠিক আছে। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন আইনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন আইনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কি না, ভারত সরকার আইন 1935, এখানে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারত কত সালে এনপিপি, যেটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পপুলেশন পলিসি, তৈরি করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কত সালে ন্যাশনাল পপুলেশন পলিসি তৈরি করা হয়? তো এটি সঠিক যেটি হবে সেটি কি? বি অপশান, 2000 সালে এটি তৈরি করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ব্যাঙাচির ফুলকা ও লেজ নিম্নের কোন প্রক্রিয়ায় অবলুপ্তি ঘটে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ব্যাঙাচির ফুলকা ও লেজ নিম্নের কোন প্রক্রিয়ায় অবলুপ্তি ঘটে? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে অটোলাইসিস প্রক্রিয়ায় অবলুপ্তি ঘটে, ঠিক আছে। বি অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই সহজ আর একদম সাধারণ প্রশ্ন এটি, অনেকেই তোমরা এটির অ্যান্সার পারবে। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি গোমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 1888 সালে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জর্জ উইল সভাপতিত্ব করেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ইনি সভাপতিত্ব করেছিলেন, জর্জ উইল, ইনি ছিলেন প্রথম ইংরেজ সভাপতি। এটাও তোমরা মনে রেখে দিও, প্রশ্নটা এইভাবেও অনেক সময় আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জর্জ উইল, এবং ইনি প্রথম সভাপতিত্ব করেছিলেন এলাহাবাদে। তো বি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার, যেটি ছিল জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন, ঠিক আছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে, প্রথম সভাপতি ছিলেন ডক্টর উমেশচন্দ্র। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এলাহাবাদ। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কাকড়াপাড় অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? তো রাইট অ্যান্সার কী হবে? কাকড়াপাড় অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অবস্থিত হচ্ছে কোথায় না, সুরাটে এটি অবস্থিত, ঠিক আছে। এই অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। সুরাটে এটি অবস্থিত, প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কার সুপারিশের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কার সুপারিশের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কি না, ক্যাবিনেট মিশনের সুপারিশে, ঠিক আছে। ডি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, বলা যায় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম এর রাসায়নিক নাম কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সঠিক উত্তর কী হবে? অনেক সময় পরীক্ষায় শুধুমাত্র ওলিয়াম এই নামটিই দেয়। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। এ অপশান যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। পাইরো সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলা হয়ে থাকে। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, বলা হয়েছে গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কিনা নকরেক। সি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটি রাইট অ্যান্সার। নকরেক হচ্ছে গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কিনা লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। ডি অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটি রাইট অ্যান্সার। লর্ড কর্নওয়ালিসের শাসনকালে সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল। তো এখানে রাইট অ্যান্সার হবে ডি অপশান। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সাদা আলোর কয়টি রঙের সমন্বয়ে গঠিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সাদা আলো কয়টি রঙের সমন্বয়ে গঠিত? রাইট অ্যান্সার হচ্ছে এটি 7টি রঙের সমন্বয়ে গঠিত। বি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 37 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি ইরান লিপি থেকে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়? এটি রাইট অ্যান্সার কী হবে? ইরান লিপি থেকে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়?
চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে কার সম্বন্ধে জানা যায় না দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্বন্ধে জানা যায় ইরান লিপি থেকে। সি অপশান এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রাইট অ্যান্সার কী হবে এটা বলো। অস্পৃশ্যতা বিরোধী আইন তৈরি হয় কবে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 1955। এখানে এটির সঠিক অ্যান্সার। অস্পৃশ্যতা বিরোধী আইন তৈরি করা হয়েছিল 1955 সালে। ঠিক আছে, সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, বলা হয় যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হচ্ছে 11ই জুলাই এই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়ে। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, এবং আজকের এই আমাদের সেটটির লাস্ট প্রশ্ন এটি। বলা হয়েছে দেখো কোন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন আগস্ট আন্দোলন নামেও পরিচিত? তো 40 নম্বর প্রশ্ন, এবং এটির এই সেটটির লাস্ট প্রশ্ন। কোন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন আগস্ট আন্দোলন নামে পরিচিত? তো যেটি এটির অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্টে জানাবে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি কমেন্টেও তোমাদের সঠিক অ্যান্সার বলে দিই, নাহলে পরের দিনের পার্টে এটির অ্যান্সার আমি বলে দেবো। সেটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, যারা নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং সবাইকে শেয়ার করে দিও ভিডিওটি। অবশ্যই তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট থাকবে, একটু সবাইকে ভিডিওটা শেয়ার করো। নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেলি তোমরা এই চ্যানেলে ক্লাস পাবে, এছাড়াও অন্যান্য অনেক ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি, চাইলে তোমরা অবশ্যই একবার গিয়ে দেখতে পারো। সামনের পরীক্ষায় তোমাদের অবশ্যই ভিডিওগুলো হেল্প হবে পরীক্ষার জন্য। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।